আরে রোদ রে, হাটে আসছি আজকে, ব্যাপারই হয়ে গেছে। গরু বিক্রি করতে হাটে চলে আসছি। দেখা যাক আজকে কয়টা গরু বেচতে পারি, বিক্রি করে আবার কয়টা কিনতে পারি, গড নোজ। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। আজকে হযরতপুর হাটে গেছিলাম আমার ঘরের যে 3টা বাচ্চা ছিল, ওই 3টা বাচ্চা বিক্রি করার জন্য। সো ওগুলা নিয়ে আমার সকালবেলা হাটে যাওয়া লাগছে। আর এগুলা বিক্রি করে যদি হাটে ভালো কিছু পাই তাহলে কেনার প্ল্যান আছে। সো লেটস সি, ওইটাই আপনাদেরকে দেখাবো আজকে এবং জানাবো আমার এই গরুগুলো আমি কততে বিক্রি করছি। আর যদি নতুন কোনো গরু কিনি সেটাও আপনাদেরকে দেখাবো, কোন গরু কত দাম করছি সেটাও জানাবো। সো ভিডিওর এই সময় আপনাদের সবাইকে একটু বলে রাখতেছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে গরুহাট বাই হান্টার, তারপরে আমার খান এগ্রোর পেজ, ওগুলোতে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। সো বলতে বলতে এখানে হচ্ছে গিয়ে আমার শুরুতেই দেখছেন একটা বাচ্চা অলরেডি আমি গাড়িতে উঠাই ফেলছি। এটা হচ্ছে আমার আরেকটা বাচ্চা। সো এই 2টা গরুই আমার প্রায় অলমোস্ট 1.5 বছরের মতন হয়েছে। মা সহ কিনছিলাম পাবনা থেকে, একদম ওদের যখন 10-15 দিনের বয়স ছিল ওই সময় আনা। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা আগে থেকে ফলো করে রাখেন বা আমার ভিডিওসে গেলে আপনারা দেখতে পারবেন যে ওদের একদম ছোটোবেলার যে ভিডিও ছিল, বা আমি পরে হয়তো বা ওই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। সো দেখতে দেখতে হচ্ছে হাটে চলে আসলাম। আর আজকে হাটে এত গরম ছিল, এত রোদ, মানে একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছিলো আজকে। সো যাই হোক, চলেন হাটের ভিতর যাওয়া যাক এবং আপনাদেরকেও কিছু সুন্দর সুন্দর গরু দেখাই এবং কোন গরু কত দামে আমি বিক্রি করলাম বা কোন গরু আমি কত দামাদামি করলাম সেটাও আপনাদেরকে জানাই। তো এখানে আমার 3টা গরু আছে। 2টা গরু হচ্ছে আমার ঘরের বাচ্চা, আর এই গরুটা যেটা নামতেছে এটা হচ্ছে আমার কুরবানি ঈদের আগে কেনা ছিল। গরুটা বিক্রি করতে পারি না কারণ গরুটার খুরা রোগ হয়ে গেছিলো, তাই গরুটা বিক্রি করতে পারিনি। সো এখন হচ্ছে যেহেতু গরুটা খুবই ছোট আর গরুটা ওইভাবে ডেভেলপ করতেছে না, যেভাবে খাওয়া দাওয়া করতেছে, ওই কারণে চিন্তা করলাম যে না, গরুটা বিক্রি করে দেওয়াই বেটার। শুধু শুধু আমার কস্টিং বাড়ায় লাভ নেই। তো যাই হোক, গরুগুলা হচ্ছে আমার এক পরিচিত এক ব্যাপারী আছে, ওর কাছে নিয়ে যাই। ওই হচ্ছে আমার গরুগুলা বিক্রি করে দেয়। অ্যান্ড আমার যেই বড় যেই গরুটা ছিল, বড় গরুটা হচ্ছে আমার 1 লাখ টাকার মতো বিক্রি করি। আর বাদ বাকি 2টা হচ্ছে, একটা হচ্ছে 84,000 যেটার মধ্যে একটু লাম্পি স্পট ছিল, আর একটা গরু হচ্ছে আপনার 77,000-এর মতো বিক্রি করছি। সো 2টা গরু 2,61,000 টাকার মতো, 3টা গরু 2,61,000-এর মতো বিক্রি করছি। সো ওইগুলা বিক্রি করার পরে এখানে আমি কিছু গরু দেখতেছিলাম, তার মধ্যে এই যে এই নেপাল মাথা যেটা গির বলি আমরা, এই গরুটাও খুব সুন্দর লাগছিল, এই গরুটা দেখতেছিলাম। তারপরে এই যে পাশে যে পাকড়া গরুটা আছে, পাকড়া গরুটা দেখছিলাম। তো পাকড়া গরুটার আস্কিং ছিল আপনার অ্যারাউন্ড 1,60,65,000 মতন। তো ব্যাপারে টার্গেট 150-র মতন ছিল, যে 150 হইলে হয়তো বা বিক্রি করবে। তো যাই হোক, আমি বেশি দামাদামি করি নেই ওটা, কারণ আমার ঘরেই 3টা পাকড়া আছে, এখন আর পাকড়া কালেক্ট করি নেই। আর এই যে এখানে একটা বড় গরু দেখছিলাম, এই গরুটা খুবই পছন্দ হয়েছিল। গরুর হাইট, লেন্থ, বডি ফিটনেস, মোটামুটি সব কিছুই খুব সুন্দর ছিল গরুটা, মানে ওভারঅল একদম পারফেক্ট একটা গরু ছিল। আর তুলনামূলক আজকে যে জিনিসটা খেয়াল করলাম, যে গরুর বাজার আজকে তুলনামূলকভাবে আগের 2-1টা হাটের থেকে বেশ ভালো কম ছিল, মানে শুধু কম না, ভালো কম ছিল। এটা আমার এক্সপিরিয়েন্স বা এটা আমার ফিলিংস, যে আজকে অন্যান্য হাটের তুলনায় আজকে দাম বেশ খানিকটা কম ছিল। তো আজকে আপনার যারা গরু কিনছে সবাই হচ্ছে খুব ভালো দামে আজকে গরু কিনতে পারছে, কারণ হাটে কাস্টমার কম ছিল, ব্যাপারীরাও একদম বসেছিল, মানুষ পাচ্ছিল না। পরে ফ্রাস্ট্রেটেড হয়ে দেখা গেছে যে অনেক গরু কমে বিক্রি করে দিছে বা ওদের চালানের থেকেও আরও কমে সেল করছে। যেমন যেই বড় গরুটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, এটা যেমন 3,20,000-এর মতো আস্কিং ছিল। এই যে এখানের যেই মাঝখানের যে গরুটা 3,20,000-এর মতো আস্কিং ছিল,
পরে নামতে নামতে হচ্ছে 2,80,000 পর্যন্ত আসছিল। আমি হচ্ছে এটা 2,30,000 পর্যন্ত বলছিলাম, আর বলতেছিলাম যে 250 নিচে এসে বিক্রি করবে কিনা। তো বলতেছিল যে না, 250 উপরে যাওয়া লাগবে। তো যেহেতু গতকালকে অলরেডি আমি একটা গরু কিনছি, ওইটার ভিডিও আপনাদের সঙ্গে হোপফুলি বাই নেক্সট উইক আমি ওইটার ব্লগ শেয়ার করব। তো এই কারণে আমি আর আজকে আর কোনো নতুন গরু, ওইভাবে বড় গরু নেওয়ার প্ল্যান করি নাই, যেহেতু গতকালকে একটা গরু নিয়ে আসছি। সো ছোটো গরুই মূলত নেওয়ার প্ল্যান ছিল। তারপরে যদি দামে হয়তো বা নিতাম। এই গরুটাও আমার কাছে খুব সুন্দর লাগছিল। এই যে এইটাই বলতেছিলাম যে 230 দাম দিছিলাম, আর ব্যাপারী 3,20,000 পর্যন্ত চাইছিল। পরে নামতে নামতে 280 পর্যন্ত আসছিল, যে পরে আর এটা নেওয়া হয়নি সামহাউ। না, আরেকটা বাচ্চা দেখেন, এটাও দাঁত হয় নাই। এই গরুটাও খুব দারুণ ছিল, একদম লাল হাসা। আর এই যে এই নেপালি মাথার গরুটা, এটাও ভালো লাগছিল। তো হাটে আসলে সত্যি কথা বলতে আজকে গরু নেওয়ার মতন বেশ ভালো অপরচুনিটি ছিল। বাট আমি এখন আর নতুন গরু উঠাবো না খামারে, কারণ হচ্ছে আমার একটা কোয়ারেন্টাইন সেট করার একটা প্ল্যান আছে। কারণ খামারে মোটামুটি আমার গরু অলরেডি ভরে যাচ্ছে। সো নতুন গরু আপাতত তুলবো না, একটা কোয়ারেন্টাইন সেট করব, তারপরে ইনশাল্লাহ আবার গরু কালেকশন শুরু করব। তো যাই হোক, আপনারা আমার ভিডিও দেখতেছেন, নানান ধরনের কমেন্ট করতেছেন যে ভাই আরও ভিডিও করেন, বেশি বেশি ভিডিও দেন। তো আপনাদের সবাইকেই একটা কথা বলে রাখি যে আমি ফুল টাইম জব করি, তার পাশাপাশি আমার খামার আছে। সো সব কিছু মিলে ভিডিও এডিটিং বা ভয়েস দেয়া, এগুলোর পিছনে যে সময় দেওয়া লাগে, ওই সময়টা আসলে হয়ে ওঠে না। আর তারপরে চেষ্টা করব যাতে রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারি, বা রেগুলার হাটের ভিডিও বা আমার খামারের ভিডিও, নতুন নতুন গরু যাতে আপনাদেরকে দেখাইতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবাইকে ইনভাইট করে রাখি আমার খামারে আসার জন্য। আমার খামারের লোকেশন হচ্ছে আটিবাজার হিজলা প্রাইমারি স্কুলের ওখানে। সো আমি প্রত্যেক শুক্র শনিবার খামারে থাকি। আপনারা কেউ আসতে চাইলে আমার খামারে আসতে পারেন, এবং আমার খামারে গরু ঈদের বুকিং দিতে চাইলে বুকিংও দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।